بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على خير خلق نبينا محمد وآله الطيبين الطاهرين وعلى صحابته الكرام الغر الميامين ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সারা বিশ্বে দূরে ও কাছে যত বাংলা ভাষাভাষী ও বাংলাদেশি ভাই ও বোনেরা রয়েছেন, সকলকে তাদের ধর্মীয় কালচার অনুসারে তাদেরকে সাধুবাদ জানাই ও সাদর সম্ভাষণ জানাই ও মুসলিম ভাইদেরকে জানাই পবিত্র অভিবাদন, জান্নাতি সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজকে আমাদের প্রথম শ্রেণীর 10তম ক্লাসটিতে আমরা যথারীতি ইকলাব এবং তার পরবর্তী দর্শগুলি নিতে সচেষ্ট হব। প্রিয় বন্ধুগণ, ইকলাবের অক্ষর মাত্র একটি, তা হলো বা। সূত্রটা আমরা এভাবে মুখস্থ করব। যদি নুন সাকিন, অর্থাৎ এটাকে নুন সাকিন বলা হয়, নুনের উপরে জজম সাকিন, নুনের উপরে জজমটা এবং সাকিনটা একই কথা বলা হয়। জজমটাকে সাকিন বলা হয়, সাকিনটাকে জজম বলা হয়। এটা খুব সহজভাবে মুখস্থ রাখবেন। আর জজম বা সাকিনকে এই দুই পদ্ধতিতে লেখা হয়। এটা নুন সাকিন বা নুন জজম, এটা নুন সাকিন বা নুন জজম, কারণ সাকিন আর জজম একই জিনিস। তো এইভাবে আরবি 8-এর মতো জজমকে লেখা হয়, নুন সাকিন লেখা হয়। আবার এভাবে লেখা হয় কমার মতো, বাংলা কমার মতো, এভাবে নুন সাকিন বা নুন জজম লেখা হয়। আরবি 8-এর মতো এটা অনারবরা লেখেন, আর আরবরা এই জজমের মতো কমার মতো লেখে, জজমটাকে বা সাকিনটাকে কমার মতো লেখে। প্রথমত একটা কথা আপনাদের আমি বুঝিয়ে নিতে চাই, সেটা হলো যে মূলত কিন্তু জজমযুক্ত অক্ষরকে সাকিন বলা হতো, অর্থাৎ জজমযুক্ত অক্ষরকে সাকিন বলা হতো। এই হিসেবে কিন্তু যে কোনো অক্ষর যার সাথে জজম থাকে তাকে সাকিন বলা চলে। কিন্তু এটা খুব মারপেঁচালা কঠিন বিষয়, এটা আমাদেরকে সহজ করতে বলা হয়েছে। এই জন্য আমরা শিক্ষার্থীদের কাছে খুব সহজটা উপস্থাপন করি। সেটা হলো আমরা বলি, আপাত দৃষ্টিতে আপনি জজম এবং সাকিন একই ধরে নেন। তো জজম আর সাকিন কি একই রকম করে লেখা হয়? না, দুই রকম করে লেখা হয়। তা আমরা যদি দেখতে যাই, তো আরব ছাপাখানাগুলিতে এভাবে এই কমার মতো করে জজমটাকে বা সাকিনটাকে লেখা হয়। কিন্তু অনারবরা আরবি 8-এর মতো করে জজম বা সাকিনটাকে লিখে থাকেন। তার একলাবের সূত্রটা মুখস্থ হলে আমরা একলাবকে আদায় করতে পারবো। তো একলাবের সূত্রটা হলো, যদি নুন সাকিন, অর্থাৎ এটাকে বোঝাচ্ছে, বা তানবিনের পরে, তানবিন দ্বারা যা বুঝিয়েছে তা হলো এই যে দুই জবর হবে, অথবা দুই জের হবে, অথবা দুই পেশ হবে। তো বলা হচ্ছে যদি নুন সাকিন, এগুলির উদাহরণ, বা তানবিনের পরে বা এগুলির কোনো একটার পরে বা অক্ষরটি আসে, তাহলে সেই নুন সাকিন বা তানবিনকে মিম অক্ষরের সাথে একলাব পরিবর্তন করে সন্ধির সাথে পড়তে হয়। সন্ধি মানে মিলিয়ে দিয়ে পড়তে হয়। যথা নুন সাকিনের অথবা নুন সাকিনের পরে একলাবের উদাহরণ আমি একটা একটা করে সেট করছি, বাকিগুলো আপনারা এটার অনুপাতে দেখে নেবেন। তো দেখেন, এই যে লায়ুম বাজান্না, সূরা হুতামার ভিতরে আছে কাল্লা লায়ুম বাজান্না। তো লায়ুম বাজান্নার ভিতরে দেখেন ইয়া নুন পেশ ইউন, ইয়া নুন পেশ ইউন, তাহলে ইয়া তারপরে নুন আছে, তো নুনের উপরে দেখেন জাজম। তো নুন সাকিন, নুন সাকিনের পরে বা এসেছে, তো নুন সাকিনের পরে বা আসলে পারে এই নুন সাকিনের উচ্চারণটা একটি মিমের সাথে সন্ধি করিয়ে পড়তে হইবে। তাহলে আমরা সবসময় বলেছি যে বানানের ক্ষেত্রে কিন্তু এই মিমটা আসছে না, উচ্চারণের ক্ষেত্রে যে মিমটা থাকবে সবসময় বুঝবেন
বানানের ক্ষেত্রে কিন্তু আদল ইনসাফ করতে হবে, যেটা বানান না সেটা আপনি বানান করতে পারবেন না। আচ্ছা, ইয়ানুন পেশ ইউন, তা আপনি যদি বানান করেন ইয়ামিম পেশ ইউম, তো ভুল করলেন না আপনি। তা বানানটা আপনাকে সঠিক করতে হবে, আর কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে এটা ইকলাব, সেজন্য উচ্চারণের সময় তাকে ইকলাবের উচ্চারণ করতে হবে। তা হলো যে নুন সাকিনকে মিমের সাথে সন্ধি করে পড়তে হবে। তাহলে নুন সাকিনের উচ্চারণটা কি বাদ গেল? না, নুন সাকিনের উচ্চারণটা পরিবর্তিত হয়ে গেল, বাদ গেল না। কিসের মাধ্যমে পরিবর্তিত হয়ে গেল? মিমের মাধ্যমে। এটাকে বলা হয় ইকলাব। তো চিহ্নটা ফের ওইটাই, নুন সাকিনের পর যদি বা আসে অথবা তানবিনের পরে যদি বা আসে। দেখেন, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, সূরাতুল বালাদে এই উদাহরণটা আপনাকে দেওয়া হয়েছে। সূরাতুল বালাদ থেকে তানবিনের পরে ইকলাবের উদাহরণ। এখানে তো তারা ছোট করে লিখেছে, সেজন্য আমি বড় করে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। দেখেন, হিল্লুন ছিল, ওয়া আনতা হিল্লুন, কিন্তু আনতা হিল্লুনের পর দেখবেন সূরা বালাদের 2 নম্বর আয়াতটা খুলে নিন। আনতা হিল্লুনের পর দেখেন সূরা বালাদের 2 আয়াতটাতে দেখবেন ওয়া আনতা হিল্লুন, তারপর বিহাযাল বালাদ আছে, ওয়া আনতা হিল্লুন, তারপর বিহাযাল বালাদ আছে। বুঝেছেন কি কথাটা আমার? তাহলে দেখেন যে ওয়া আনতা হিল্লুম বলছেন, কেন বলছেন? উচ্চারণের সময় কেন আপনি মিম পড়ে নিন? কারণ তানবিনের পরে বা এসেছে, এই যে বা, এই হিল্লুনটাকে আমি বড় করে এখানে তুলে ধরেছি। ওই লাইন থেকেই বুঝতে পারবেন, যদি আপনার দেখতে সমস্যা না হয়। দেখেন, এই যে হিল্লুন, তারপর বা এসেছে, তো তানবিনের পরে বা এসেছে, তারও উদাহরণ দেখাতে গিয়ে এখানে এটাকে আমি বড় করে দিয়েছি। এখানে নুন সাকিনের পরে বা এসেছে, এই লাইম বাজান, এটাকে আমি বড় করে লিখেছি এখানে ছোটো লেখা, সেজন্য নুন সাকিনের পর বা এসেছে। তো নুন সাকিনের পর বা এসেছে, সেজন্য আমরা নুন সাকিনের উচ্চারণটাকে মিম দিয়ে পরিবর্তন করে পড়েছি। এখানে গেল নুন সাকিনের পর ইকলাবের উদাহরণ, আর এখানে আসলো তানবিনের পরে ইকলাবের উদাহরণ। এখানে কিসের পর আসলো ভাইয়া? এখানে আসলো তানবিনের পর ইকলাবের উদাহরণ। এই দুটোই পদ্ধতিতে আপনি যদি বুঝে যান যে তানবিনের পর কীভাবে ইকলাব উচ্চারণ করব এবং নুন সাকিনের পর কীভাবে ইকলাব উচ্চারণ করব, তাহলে আপনি পুরা কোরআনে ইকলাবটা অন্তত আপনার সঠিক হয়ে যাবে। ইকলাব আপনি আর ভুল করবেন না। সেজন্য আপনাদের মাথার মধ্যে গেঁথে নেওয়ার জন্য আমি পুনর আলোচনা করতে চাই। আমি বলব আপনারা প্রথমে কীভাবে মুখস্থ করবেন। আপনারা প্রথমে বলবেন ইকলাবের অক্ষর একটি, তা হলো বা। 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 এবার যখন আপনার বাটা মাথায় ঢুকে যাবে, তখন আপনি উচ্চারণ করবেন। যদি নুন সাকিন তানবিনের পরে, যদি নুন সাকিন বা তানবিনের পরে, যদি নুন সাকিন বা তানবিনের পরে, যদি নুন সাকিন বা তানবিনের পরে, এভাবে উচ্চারণ, এভাবে বানান করতে থাকবেন। বারবার পড়বেন, তার মাথাতে গেঁথে যাবে। যে নুন সাকিন বা তানবিনের পরে যদি নুন সাকিন বলেন, তাহলে এই দুটা বুঝে আসলো আপনার। তানবিনের পরে তানবিন, 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 তানবিন হলো 2 জবর অথবা 2 জের অথবা 2 পেশ, এরাকে তানবিন বলা হয়। তো বুঝা গেল? যদি নুন সাকিন তানবিনের পরে, এই জন্য বারবার মাথার মধ্যে গাঁথানোর জন্য এভাবে বলবেন। যদি নুন সাকিন তানবিনের পরে, 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 এভাবে যখন আপনার মুখস্থ হবে, তাহলে আপনি বুঝতে পারলেন অন্ততপক্ষে যে নুন সাকিন অথবা তানবিনের পরে। সবসময় নুন সাকিন না, আর সবসময় তানবিন না, কখনো নুন সাকিন অথবা তানবিন। এগুলির পরে যদি বা অক্ষরটি আসে, তাহলে আপনি বলেন যে নুন সাকিন তানবিনের পরে, যদি নুন সাকিন তানবিনের পরে, যদি নুন সাকিন তানবিনের পরে বা অক্ষরটি আসে, 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 এবং আস্তে করে মাথার মধ্যে ঢুকাইবেন। তাহলে সেই নুন সাকিন বা তানবিনকে, তাহলে সেই নুন সাকিন বা তানবিনকে, তাহলে সেই নুন সাকিন, এটি নুন সাকিন অথবা তানবিনকে অথবা 2 জবর 2 জের 2 পেশকে মিম অক্ষরের সাথে পরিবর্তন করিয়া, মিম অক্ষরের সাথে পরিবর্তন করিয়া, এই যে মিম অক্ষরের সাথে পরিবর্তন করছে, যে নুন সাকিনের পর দেখেন মিম এসেছে, দেখেন তানবিনের পরে মিম এসেছে। হ্যাঁ, তাহলে নুন সাকিন ও তানবিনকে মিম অক্ষরের সাথে পরিবর্তন করিয়া, ইকলাব আর বললাম না, কারণ ইকলাবের অর্থ হলো পরিবর্তন। সন্ধির সাথে পড়িতে হয়, সন্ধির সাথে পড়িতে হয়, সন্ধির সাথে পড়িতে হয়। সন্ধি বলা হয় মিলিয়ে,
সন্ধির সাথে পড়িতে হয়, অর্থাৎ আপনি নুন সাকিন কি বাদ দিয়েছেন, কথাটা মাথার মধ্যে রাখবে যে আপনি নুন সাকিনকে কিন্তু বাদ দেননি, নুন সাকিনের উচ্চারণকে আপনি বাদ দেননি, নুন সাকিনের উচ্চারণটাকে আপনি করেছেন, কিন্তু বানানের সময় নুন সাকিনের উচ্চারণকে নুন সাকিনই বলেছেন, কিন্তু উচ্চারণের সময় কিন্তু আপনি নুন সাকিনকে মিম দ্বারা, নুন সাকিন অথবা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়েছেন। নুন সাকিনকে পড়াই হচ্ছে কিন্তু মিম দিয়ে পরিবর্তন করে। যথা লায়ুম বাজান্না, তাহলে এখানে নুন সাকিনের পর ইকলাবের উদাহরণ দেওয়া হলো। আর এটা ওয়ান্তা হিল্লুম বিহাজাল বালাদ, এখানে তানবিনের পরে ইকলাবের উদাহরণ দেওয়া হলো। প্রিয় বন্ধুগণ, এই কথা থেকে আমরা স্পষ্ট বুঝে গেলাম ইকলাবের অক্ষর মাত্র একটি। যদি নুন সাকিন অথবা তানবিনের পরে কোথাও কোরআনে যদি বা আসে, সেক্ষেত্রে নুন সাকিন অথবা তানবিনকে আমরা একটি মিমের দ্বারা পরিবর্তন করি, নুন সাকিন ও তানবিনের উচ্চারণটাকে পড়ব। এটা হলো ইকলাবের বুঝ। তারপরে যে চতুর্থ নুন সাকিন ও তানবিনের চতুর্থ বিধান, আমরা প্রথমে যে দেখেছিলাম নুন সাকিন ও তানবিন পড়িবার নিয়ম, তার মধ্যে আমরা প্রথমে যে পড়েছিলাম যে নুন সাকিন ও তানবিন পড়ার 4টা নিয়ম আছে। 4টা নিয়মের তৃতীয় নিয়মটা ছিল ইকলাব। 4টা নিয়মের চতুর্থতম নিয়মটা হচ্ছে ইকফা। তো প্রিয় বন্ধুগণ, ইকফা আমরা বুঝতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা ইকফাকে নিয়ে কোনো মাথা ঘামানি আমাদের থাকবে না। ইকফাকে নিয়ে আমাদের মাথা ঘামানি থাকতে হবে। সেটা হলো যে ইকফা শব্দটির আগে অর্থটা কি। আসেন ইকফা শব্দটির অর্থ জেনে নিই। ইকফা শব্দটির অর্থ হলো কোনো কিছুকে গোপন করিয়ে দেওয়া। আখফা ইউখফি ইকফা, আখফা ইউখফি ইকফা। যারা ব্যাকরণ পড়েন তাদের জন্য সহজ হবে। এটা বাবে এফআলের মাসদার হতে, ইকফাটি বাবে এফআলের মাসদার হতে, বাবে এফআলের ক্রিয়ামূল হতে। ইকফা, হামজা খ ফা আলিফ ফের হামজা লাস্টে, ইকফা। তো ইকফা শব্দের অর্থ হলো ইসরার, কোনো জিনিসকে গোপন করে নেওয়া। আসাররা ফি নাফসিহি আখফা ফি নাফসিহি, আসাররা ফি নাফসিহি, তার নাফসের ভিতরে তার মনে মনে এটাকে গোপন করে দিয়েছে। আখফা ফি নাফসিহি, গোপন করে দিয়েছে। কোনো জিনিসকে লুকিয়ে ফেলাকে ইখফা বলা হয়। তো সূত্র মতে আমরা নুন সাকিন ও তানবিনের উচ্চারণকে কোনো কোনো অক্ষরের কারণে লুকিয়ে ফেলব, আর যথারীতি আমরা ইকফাতেও গুণনা করব। তাহলে ইকলাবেও গুণনা আসলো, ইকফাতেও গুণনা আসলো এবং ঈদগামেও গুণনা আসলো। নুন সাকিন ও তানবিন 4টি বিধান পড়ার মধ্যে 3টিতেই আপনি গুণনা পাবেন, নাকে নিয়ে পড়া পাবেন। একটাতে পাবেন না, যেটা হলো এজহার। সবার আগে যেটাকে আমরা পড়েছি 6টা অক্ষর, আর তার উদাহরণ আমরা পড়েছি। তাহলে ওখানে গিয়ে শুধু আমরা প্রিয় বন্ধুগণ ইকফার জায়গা ইয়াতে আমরা গুণনা করব, ইকলাবে গুণনা করব, ঈদগামে গুণনা করব, কিন্তু এজহারে গুণনা করব না, এজহারে গুণনা করব না। তাহলে আমরা আবারও আসি একটু ভাষা ভেবে। এজহারের অক্ষর 6টা, হামজা হা হা খ আইন গাইন। আর এই 6টা যদি নুন সাকিন বা তানবিনের পর আসে কোনো একটা, তাহলে সেই নুন সাকিন ও তানবিনটাকে স্পষ্ট করে পড়ার নামে এজহার, কোনো গুণনা নাই। কিন্তু ঈদগামের অক্ষরও সেরকমভাবে 6টি, ইয়া র মিম লাম ওয়াও নুন। কিন্তু ঈদগামের পর যদি নুন সাকিন ও তানবিনের পর যদি ঈদগামের এই 6টি অক্ষর আসে, তাহলে নুন সাকিন ও তানবিনকে সেই 6টি অক্ষরের মধ্যে প্রবেশ করিয়ে দিতে হবে। কিন্তু গুণনা 6টিতেই নাই, গুণনা 4টার ক্ষেত্রে আছে। যে 4টাকে বলা হয় ইয়া র মিম ইয়া নুন মিম ওয়াও, বা ইয়া মিম নুন ওয়াও। ইয়ার পরে নুনটাকে আগে বলতে পারেন, অথবা ইয়ার পরে মিমটাকে আগে বলতে পারেন। হয় ইয়ানমু বলবেন, নাহলে ইয়ামনু বলবেন। এই 4টা অক্ষর যদি নুন সাকিন তানবিনের পর আসে, তখন ঈদগাম হয় প্লাস গুণনাও হয়। কিন্তু র আর লাম এই 2টা যদি আসে নুন সাকিন অথবা তানবিনের পরে, তো ঈদগাম হয় কিন্তু গুণনা হয় না। তাহলে আমরা প্রথমে দ্বিতীয় বিধানটাতে গুণনা পাইলাম, তৃতীয় বিধানে ইকলাব যেটা এখনই পড়ে আসলাম, এটাতেও গুণনা পেলাম। চতুর্থ আখের বিধান যেটা ইকফা, যেটাকে আমরা
গুণনা করব, যেগুলোতে এখানেও আমরা গুণনা পেলাম। তো ইকফার অক্ষর 6টা, ইকফার অক্ষর 6টা। এই ইকফার অক্ষর 6টা আমরা প্রথমত এভাবে মুখস্থ করব। সেভাবে আমরা বলবো ইকফা, 6টা বলছি, ইকফার অক্ষর মোট 15টি। তা আমরা ইকফার অক্ষর 15টি এভাবে মুখস্থ করবো। আমরা বলবো ইকফার অক্ষর 15টি, 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 ইকফার অক্ষর 15টি। তাসা তাসা তাসা, জিম দাল জিম দাল, জাল জা জাল জা জাল জা। বারবার এভাবে যদি পড়ে আমার মাথাতে ঢুকে যাবে, এজন্য আমি এভাবে রিপিট করছি, ঠিক আছে? শিন শিন, শিন শিন, সদ দদ, সদ দদ, সদ দদ, ত জ, ত জ, ত জ, ত জ, ফা কফ কাফ, হ্যাঁ, ফা কফ কাফ, ফা কফ কাফ, ফা কফ কাফ। এবার আমরা বলতে পারি তাও সাও, জিমো দালো, জালো জা, শিনো শিনো, সদ দদ, তাও যাও, ফাও কফ কা। ঠিক আছে? এই পুরোটিকে এইভাবে আমরা মুখস্থ করে নিই। তারপর আমরা ইকফার প্রয়োগটা দেখাবো, সূত্রটা পড়ে দেখাবো। সূত্রটা কীরকম? যদি নুন সাকিনের তানবিনের পরে 15টি অক্ষরে যে কোনো একটি অক্ষর আসে, তখন আমরা সেই নুন সাকিন ও তানবিনের উচ্চারণটাকে গোপন করব এবং নাকে নিয়ে পড়ব। এটাই হলো এর প্রয়োগ। এভাবে আমরা বেফাজলিল্লাহ, আল্লাহর ফজল ও করমে, নুন সাকিন ও তানবিনের 4টি বিধান পড়া শেষ করলাম। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসগুলিতে ইদগামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব।